আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং ক্লাস 30 আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের গ্রাফিক্স ক্লাস 9 নিয়ে আজকে ক্লাস করাবো, যেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ এর ফিল্টার মেনু নিয়ে আজকে আপনাদের সামনে আমি কথা বলবো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আসলে আশা করি আপনাদের বিগত সালে যে ক্লাসগুলো আমি করিয়েছি আপনারা খুব গুরুত্ব সহকারে এই ক্লাসগুলো বারবার প্র্যাকটিস করছেন। কারণ আমি একটা কথাই বলি, গ্রাফিক্সে যখন আপনি ক্লাস করবেন তখন মনে হবে সব কিছু আপনি পারেন, কিন্তু যখন আপনি কাজ করতে যাবেন তখন দেখবেন যে এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, ওইটা হচ্ছে না। এখন বিষয়টা হচ্ছে, গ্রাফিক্স এমন একটা কাজ যেটা হচ্ছে আপনার নিজের মাধুরী মিশিয়ে আপনি আপনার মতন করে ক্রিয়েটিভিটি দিয়ে আপনি ডিজাইন তৈরি করতে হবে। এবং যেই অপশনগুলো আমি অলরেডি দেখাইছি আপনাদেরকে, ফাইল মেনু, এডিট মেনু, ইমেজ, লেআউট, সিলেক্ট, হ্যাঁ, এগুলো দিয়ে কিন্তু আপনি পরিপূর্ণভাবে আপনি যে কোনো গ্রাফিক ডিজাইন করতে পারবেন। ফটোশপের যে এডিটিং, সংযোজন সব কিছু আপনি করতে পারবেন। যাক, এখন যেটা হচ্ছে আপনাদেরকে আমি যেটা হচ্ছে আজকে ফিল্টার মেনু কিছু ক্লাস করাবো। তো এখানে যে ফিল্টার মেনু আছে, ফিল্টার মেনুতে আমি একটা ইমেজ ওপেন করে নিলাম। সাপোজ এই একটা ইমেজ আমি ওপেন করার পরে ইমেজটা নিয়ে নিলাম। এখন আমরা জানি যে ইমেজের সাইজ কোথা থেকে দিতে হয়। আমরা উপরে দেখেন এখানে উইডথ এবং হাইট, রেজুলেশন, পিক্সেল, তার মানে ইমেজটা আসার সাথে সাথেই কিন্তু আপনার এটার যে ফাইলের রেজুলেশন এবং হাইট ওয়েট যা আছে এগুলো সবগুলো আমরা উপরে দেখতে পাচ্ছি। ওকে, আমরা আজকে ফিল্টার মেনুর কথা বলবো। ফিল্টার মেনুতে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট ফিল্টার মানে সর্বশেষ যে ফিল্টারটা ওপেন ছিল সেটা এখানে দেখাচ্ছে, এবং এখানে এক্সট্রাক্ট যেটা একটা অপশন আছে আপনারা দেখেন, এখানে এই যে এক্সট্রাক্ট বিষয়গুলো আছে এখানে আমরা এখানে যেটাকে জুম করতে পারি, হ্যাঁ, জুমের যে বিষয়টা এখানে আমরা এটা থেকে করতে পারি। পাশাপাশি ব্রাশ সাইজ, আমরা এই যে ব্রাশের সাইজটা বড় ছোট করতে পারি এখান থেকে। হ্যাঁ, এখানে বিষয়টা হচ্ছে এখানে এই যে এখানে আমাদের অনেকগুলো মুভ, এটাগুলো মুভ বটন বলা হয়, এটাকে এটা দিয়ে আমরা হাত দিয়ে বিভিন্ন জায়গায় মুভ নিতে পারি। এখানে আমাদের স্মুথলি কত হবে, আমি যদি আপনাকে ট্যান দিই, এখানে একটা ব্রাশ, হ্যাঁ, এই যে এখানে যেটা হচ্ছে এই যে ব্রাশটা, এই ব্রাশটা দিয়ে আপনার কিভাবে এটাকে ইমেজটাকে আপনি বিভিন্নভাবে কি করতে পারবেন, মানে একটা দেখেন এটা আয়না, যেটাকে আমরা আলাদা একটা জল সাফার মতন করতে পারি। হ্যাঁ, এটা ঠিক আছে। তার মানে এটা একটা ঝাপসা দিয়ে একটা ইফেক্ট দিলাম, এটা গ্রিন ইফেক্ট। আপনি চাইলে এটা রেড ইফেক্ট দিতে পারেন, আপনি চাইলে এটাকে অন্যান্য ইফেক্ট আমরা দিতে পারবো। হ্যাঁ, এটাকে দিতে পারবো। পাশাপাশি এখানে ওই যে ব্লু গ্রিন, এটা আমরা করতে পারবো এখান থেকে। তারপর হচ্ছে আমাদের কালার, আমরা চাইলে এটাকে কি করতে পারবো, এখান থেকে কালারও করতে পারবো। তারপর হচ্ছে ইরেজার আমরা এটাকে কাটতে পারবো, মানে যেটা আমরা উপরে দিয়েছিলাম সেটা আমরা এখান থেকে কাটতে পারবো। ঠিক যেভাবে আমরা করছি, মানে এটা হচ্ছে কি, এই ইরেজারটা হচ্ছে আপনার মেইন ইয়েটা থাকবে, কিন্তু যতটুকু আমরা কাজ করেছিলাম সেই কাজের যে ইয়েটা উপরে যে কাজের যে বাকি কাজটা, ওই কাজটা চলে যাবে। তাহলে এই ইরেজার কাজটা আমরা বুঝতে পারছি। তো এখানে যে বিষয়গুলো আছে, তো এই এক্সট্রা দিয়ে আমরা যদি ওকে করি, আমরা সাপোজ এই কাজটা শেষ করলাম, করে আমরা এটা করলাম। হ্যাঁ, এখানে আমাদের অনেকগুলো আছে ব্যাকগ্রাউন্ড ফোর্স, আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড ফোর্সটা আইড্রফা, এই যে এই কালারটা আমরা এখন ওকে করতে পারি, ওকে দিয়ে দিলাম। তার মানে এই যে ব্যাকগ্রাউন্ডটা কি হবে, ওই কালারটাই হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটা আমাদের যে কালারটা ছিল ওই কালারটা হয়ে যাবে, মানে ওইখানে যে কালারটা ছিল ওইটা আইড্রপার দিয়ে যেটা আমরা নিয়েছিলাম সেটা হবে। তারপরে যেটা হচ্ছে ইমেজটা আবার নিয়ে আসি। এক্সট্রা কিছু কাজ আপনারা যখন আস্তে আস্তে কাজ করতে যাবেন, আজকে জাস্ট একটু জেনে রাখেন, আপনারা যখন কাজ করতে যাবেন তখন এই এক্সট্রাক্টগুলো কিন্তু একসময় আপনাদের সবগুলোই আপনাদের কাজে লাগবে। তাহলে এখানে আমরা আইড্রপার দিয়ে কিন্তু ওই কাজটা করতে পারলাম, তাই না? এটা এই যেখানে আমরা গ্রিন টিন যা আছে কালারটা করবো, ফোর্স ব্যাকগ্রাউন্ড এবং ডিসপ্লে, এখানে কোন মানে ব্ল্যাক ম্যাটার কিভাবে দেখাবে, হ্যাঁ, এটা আমরা সব কিছু এখানে দেখতে পাবো, যে রিমুভার দিয়ে ব্ল্যাক ম্যাটার দিতে পারবো। যাক, তাহলে এটা আমরা এক্সট্রা কাজ করলাম। এখন ফিল্টারে হচ্ছে যে, হ্যাঁ,
লিকুইফাই, যেটা লিকুইফাই আর অনেকগুলো কাজ আপনারা দেখবেন। লিকুইফাইলে অনেকগুলো বিষয় কিন্তু এখানে আছে, অনেক মজার মজার বিষয়। যেমন আমি এটাকে একটু জুম করে নিচ্ছি, এটা দিয়ে জুম করে যে আমি দেখাই আপনাদেরকে। একটু বেশি জুম হয়ে গেছে, একটু কমাই দিই। এটা একটু কমাই দিই, এখান থেকে আমরা 100 আছে, এটাকে আমরা 100 দিচ্ছি, তো আমরা এটা 50 দেখি। আচ্ছা 50 দিলাম। এখন এটা এক নম্বর হচ্ছে কি, এখানে কি আছে, এটা দিয়ে কি কাজ করে, এটাতে দেখা আছে যে আমি এটাকে একটা ওয়েবিং করা, ওয়েবিং মানে আপনি এইটাকে যদি ওয়েবিং করতে চান, মানে সাঁতারের মতন করতে চান, সেটা এখানে দিতে পারবেন। এই ইফেক্টটাকে আমরা, মানে এই যে এই ইফেক্টটা পুরোটা একটা ইফেক্ট আমি দিতে পারবো। ইফেক্ট, সাপোজ এই হাতটাকে দেখেন, আমি কিছু ইফেক্ট দিতেছি, মানে এটা একটা ওয়েভিং ডিজাইন করে দিলাম। হ্যাঁ, এটা দিয়ে। হ্যাঁ, তারপরে আমি আবার আগের জায়গায় ফিরে যাচ্ছি। তারপর হচ্ছে কি, এটা আপনি বুঝতেই পারতেছেন এটা কি দেখাচ্ছে এখানে, তাই না? আপনি যে ওয়েবের মতো দেখাচ্ছে, আপনাকে ইমেজটাকে ওয়েবিং করতে পারবেন। তারপর হচ্ছে এটাকে রাউন্ড, রাউন্ড বলতে কি, এই যে ঠিক এইভাবে আপনি এটাকে কি করতে পারবেন, রাউন্ড করতে পারবেন। দেখেন এই যে নাকটাকে আমি কি করি, দেখেন তো আপনি এই যে এখানে যে বিষয়টা আছে, এটা একদম রাউন্ড করে ফেলবে। তখন অনেক সময় আমাদের ইফেক্টের প্রয়োজন হয়। আপনি সাপোজ এখান থেকে মনে করেন চোখটাকে আমি যদি রাউন্ড করে ফেলি, দেখেন তো চাপ ধরে রাখলে কি হয়, তাই না? আপনি মনে করেন যে এখান থেকে তার নাকটাকে আমরা একটা বোসা করে ফেলি, হ্যাঁ, বা এই দিক থেকে তাকে বোসা করে ফেলি, এখন তো কেমন আছে। আমরা এটার সাহায্যে আমরা বিভিন্ন ধরনের কার্টুনের মতন করে অনেক কিছু তৈরি করতে পারবো। হ্যাঁ, আমরা আবার আরেকটা ইমেজ আনি, তার আমি ক্লে ইমেজ, এটা এই ইমেজটা যখন আমরা নিয়ে আসলাম ইফেক্ট থেকে, লিকুইফাই থেকে, আমরা এখান থেকে এটাও করতে পারি। এটা করে দেখেন তো কি হয়, এটা আমরা এই মুখটাকে দেখে একটু কি করা যায়, নাকটাকে দেখছেন, নাকটা অটোমেটিক বাঁকা হয়ে গেছে। আবার এটা করে আমরা কি করতে পারি, এটা দিয়ে আবার ওইভাবে সোজা করতে পারি। মানে এটা দিয়ে আপনি আঁকা বাঁকা যাই করতে পারেন, অথবা রাউন্ড করতে পারবেন। আপনি দেখেন আমরা হাসিটাকে দেখেন কি করি, দেখছেন? আবার নিচেরটা দিয়ে কিন্তু আবার এটা সোজা করতে পারবো, এই যে। তবে এই বিষয়গুলো খুব সূক্ষ্ম। ক্লিয়ার? আশা করি আপনার এটাতে। তারপর হচ্ছে এখানে অনেকগুলো বিষয় আছে, এটাতে আপনার এই স্ক্রিনকে যে একটু সাইজ করতে পারবেন, বড় করতে পারবেন। যাকে এগুলো আসবে এখান থেকে, এগুলো দরকার নাই আমাদের, এটা ওয়েবিং করা এগুলো ইফেক্ট আছে, আপনারা ট্রাই করবেন। এখানে আছে আমাদের পেইন্ট টুল, পেইন্ট টুল দিয়ে আমরা যে বিভিন্ন ধরনের ইফেক্ট, জরি ইফেক্টগুলো দিতে পারি। এখানে অনেকগুলো ক্লাস আছে, স্মুথ এবং রিকনস্ট্রাক্ট করে দিলাম। রিকনস্ট্রাক্ট করে দিলাম, করে দেওয়ার পরে রিভার্ট তো আমরা আগেই জানছি রিভার্ট কিভাবে করতে হয়। তারপরে এখানে, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে আমাদের ইরেজার, ইরেজার তো আমরা যে কাজটা করছি সেটাকে কিভাবে ম্যানেজ করতে হবে, কারণ আমরা যেহেতু কাজ করে নেই। সাপোজ আমি এটা করে দেখাচ্ছি, আমি এরকম যদি ইরেজ থাকে, এটাকে যদি আমি ক্রপ করতে চাই, করা যাবে এখান থেকে। তারপর এখানে পেইন্ট টুল, এগুলো আস্তে আস্তে আপনাদের কাছে আসবে। এগুলো আস্তে আস্তে আসবে, কারণ আপনারা যখন কাজ করতে যাবেন এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে আপনার দেখাবে। আস্তে আস্তে সবগুলি বুঝতে পারবেন, কিন্তু এখন একবারে লোড নিতে যাবেন না, কারণ আপনি যখন আস্তে আস্তে কাজ করতে করতে যখন একটু পুরাতো হয়ে যাবে, তখন দেখবেন একটা একটা করে। তবে জাস্ট আজকে আপনি এই বিষয়গুলো জানে রাখেন যে এই জায়গা কাজগুলো, এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো। এই যে এখানে কাজগুলো এখান থেকে আমরা কি করতে পারবো, করতে পারবো। আমরা যদি এখান থেকে বিভিন্ন ধরনের কাজ করতে পারি, রিভার্ট, রিভার্ট তো গত ক্লাসে দেখাইছি, তাই না? তো এখান থেকে আমরা যেটা হচ্ছে আমাদের এই এখানে তিনটা অপশন আছে, আমরা যে কোনো ইমেজকে যদি ওয়েবিং করতে চাই, তাহলে এটা দিয়ে আমরা করতে পারবো ওয়েবিংটা। পাশাপাশি এগুলোতে আমরা আঁকা বাঁকা করতে পারবো। এখানে আমাদের ইরেজার আছে, এগুলো পেইন্ট টুল আছে, পেইন্ট টুল দিয়ে কাজ করতে পারবো। এগুলো একই জিনিস, পেইন্ট টুল, মুভমেন্ট, এগুলো সব আগের জিনিস। ওকে, তারপর হচ্ছে এখান থেকে ফিল্টার, যেটা হচ্ছে আমাদের প্যাটার্ন মেকার। প্যাটার্ন মেকার তো হচ্ছে কি, আপনি এটাকে যদি প্যাটার্ন মেকার করতে চান, আপনি যদি ওকে সাপোজ এটাকে ওকে করে দেন প্যাটার্ন মেকার, এখানে অনেকগুলো প্যাটার্ন আছে, এই যে গ্রেডিয়েন্ট আছে এখানে, আপনি চাইলে গ্রেডিয়েন্টগুলো, যেমন আমরা এখানে এটাকে আমি সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে কী করতে পারেন, আপনি প্যাটার্ন মেকার একটু গ্র্যান্টার করতে পারেন, ক্রিয়েট, মানে এটাকে হচ্ছে আপনি প্যাটার্নের মতন করে এটাকে ইমেজ বানিয়ে ফেলবেন, মানে এই ছবিটাকে ইমেজ করে ফেলবেন। দেখেন তো কি হয়েছে,
মানে এই ছবিটাকে আমরা প্যাটার্নের মতন করে ডিজাইন করে ফেলবো। প্যাটার্ন আমরা কি করব, আবার ফিল্টার মেনুতে ক্লিক করে প্যাটার্ন মেকারে ক্লিক করে, মানে প্যাটার্ন তো আমরা বুঝি যে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে কীভাবে কাজ করতে হয়। ইউজ ইমেজ হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট দিলে আমরা সিলেক্ট করব যে কোন জায়গাটা প্যাটার্নভুক্ত হবে। জাস্ট এটা সিলেক্ট করার পরে আমরা গ্র্যান্টর দিলাম, দেওয়ার পর এটা ইমেজ হয়ে গেলো। আমি যদি আরও ক্লিক করি আরও অনেক ধরনের ইমেজ আমাকে দেখাবে, অনেক ধরনের গ্রেডিয়েন্ট কিন্তু দেখাচ্ছে, হ্যাঁ, যে একটার পর একটা ডিজাইন হয়ে কিন্তু আমাদেরকে শো করতেছে। যে ডিজাইনটা আমরা মনে করি যে পারফেক্ট, সেইটা নিয়ে আমরা কাজ করতে পারবো। যেমন ইমেজটাকে কিন্তু তারা বিভিন্নভাবে কী করছে, এটা হ্যাঁ বিভিন্ন প্যাটার্ন তৈরি করছে। তাহলে এটা দিয়ে আমরা ওকে করে আমরা কি প্যাটার্ন তৈরি করতে পারবো। আশা করি আপনারা এই প্যাটার্ন তৈরি বুঝতে পেরেছেন। তারপরে যেটা হচ্ছে আর্টিস্টে আমরা জানি যে আর্টিস্ট তো বুঝতেই পারতেছেন অনেকগুলো, যেমন কালার, পেন্সিল, কাউন্ট, ড্রাই ব্রাশ, অনেকগুলো ইফেক্ট কিন্তু এখানে আছে। আপনারা এই ইফেক্টগুলো আপনারা নিজে নিজে বাসায় দেখবেন, অনেক অনেক। এখানে আমি যদি আপনাকে বলি যে এখানে ফিল্ম, যে ড্রাই ব্রাশ, কাউন্টটা দেখেন কেমন হচ্ছে। এটা দেখেন তো, এটাকে আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, হ্যাঁ, এটা কাউন্টটাকে ক্লিক করে দেখেন তো কেমন হচ্ছে। আমরা এটা অনেকেই জানি না যে কোত্থেকে করা হয়। দেখেন চমৎকার একটা ইফেক্ট কিন্তু আমরা দেখতে পাবো এখন, যেটাকে আমরা আর্ট করা বলি। আর্টের মতন, ছবির মতন করে একটা আর্ট আমরা ইফেক্ট একটা দেখতে পাবো। একটু সময় নিচ্ছে। দেখেন তো আপনার ইমেজটাকে কি করছেন, আপনি সুন্দর একটা ইফেক্ট দিয়ে আপনি একটা কার্টুনের মতন করে, বা আপনি একটা আর্ট করছেন, সাপোজ মনে করেন এরকম একটা ইফেক্ট কিন্তু করে ফেলছেন। তাহলে এই জিনিসটা আমরা কোথেকে করব, আমাদের ফিল্টার মেনু থেকে, আমাদের আর্টিস্ট থেকে। যেহেতু আর্ট করা, আর্টের মতন করে আমাদের কাজগুলো, যেমন এখানে কালার পেন্সিল, এই যে আপনি কালার পেন্সিলের মতন যদি আমরা কাজ করতে চান, ঠিক এরকমভাবে আপনাকে কালার পেন্সিলের মতন করে দেখাবে। মানে আপনি পেন্সিল দিয়ে আর্ট করছেন, এরকম বোঝানোর জন্য আপনি ইমেজটাকে এভাবে কি ইফেক্ট দিতে পারবেন। আপনি যে কোনো একটা ইমেজকে এভাবে ইফেক্ট করে আপনি আপনার ফেসবুক বলেন, পোস্টার বলেন, আপনি যে কোনো জায়গায় দিতে পারেন যে হ্যাঁ এটা আমি করেছি। তাহলে এখান থেকে আরেকটা আর্টিস্ট দেখাই আমি। কাউন্ট দেখলাম, ড্রাই ব্রাশ, দেখেন এটা হালকা ড্রাই ব্রাশ। আপনি চাইলে এটাকে ব্রাশটাকে বড় ছোটো করতে পারবেন, আবার কমাইতে পারবেন। এরপর এখানে ব্রাশটাকে ছোট বড় করা যাবে, আপনি যেভাবে করতে চান। হ্যাঁ, ড্রাই ব্রাশের মতন টেক্সট চাইলে আপনার বাড়াতে পারবেন, কমাইতে পারবেন, এগুলো এখান থেকে করা যাবে। আমি একটু করি ইফেক্টটা, তখন ড্রাই ব্রাশটা বোঝেন কেমন। এই যে দেখছেন ড্রাই, মানে ড্রাই তো শুকনো, শুকনো মতন ব্রাশের মতন করে এটা দেখাচ্ছে। তাহলে আমরা এই দুইটা ইফেক্ট দেখলাম, আর্টিস্ট ইফেক্টটা দেখলাম। তারপর হচ্ছে ফিল্ম গ্রেডিয়েন্ট, ফিল্মের মতন করে ফিল্ম গ্রেডিয়েন্ট। হ্যাঁ, ফিল্ম গ্রেডিয়েন্ট আমরা দেখি কেমন লাগে। এই যে হ্যাঁ, যে ফিল্ম গ্রেডিয়েন্টের মতন এটা শো করছে। তারপর হচ্ছে এখানে আমাদের ফ্রেস্কো এখানে আছে, এই যে একটা, এটা একটা এফেক্ট। আপনারা আসলে সবগুলো আমি দেখাই দিলাম, আপনারা বাকিগুলো প্র্যাকটিস করবেন, কারণ আপনারা প্রত্যেকটা ইফেক্ট কিন্তু দেখবেন। ইফেক্ট দেখলে আপনি আস্তে আস্তে কি বুঝতে পারবেন যে আসলে কি কোনটা দিয়ে এখানে আছে যে ন্যানো গ্রো, প্রিন্ট ডবল, প্রিন্ট ডবল। হ্যাঁ, এই যে ডবল ইফেক্ট। হ্যাঁ, ডবল মানে এটা একটা ডবল ইফেক্ট চলে আসছে। মানে আর্টিস্ট, মানে আর্ট করার ক্ষেত্রে যতগুলো ইফেক্ট দরকার লাগে এখানে অনেকগুলো আছে। আপনারা দেখবেন এই যে এখানে পোস্টার, ইগল, পোস্টার ইগলটা আমরা দেখি। এই যে এই ইফেক্টগুলো কিন্তু আপনারা সবগুলো এখান থেকে আপনারা দেখে নেবেন। এখন অনেক গুরুত্বপূর্ণ ইফেক্ট কিন্তু এখানে আছে, আপনার সবগুলো ট্রাই করে দেখবেন। এই যে এটা হচ্ছে পেট্রোল প্লাস্টিক গরমে, যে প্লাস্টিক ভাবে, যেমন আপনি মনে করেন এটা পুরোটা প্লাস্টিকের মতন বোঝা যায়, এরকম একটা ইফেক্ট যদি দিতে চান, এই দেখেন প্লাস্টিকের মতন করে একটা ইফেক্ট দেখা গেল। ঠিক আছে, বোঝা যাচ্ছে যে এটা প্লাস্টিকের মতন। হ্যাঁ, না প্লাস্টিক থেকে, এটা প্লাস্টিকে কি এই আর্টটা করা হয়েছিল। ঠিক আছে, মানে আমি বারবার যে আগের জায়গায় ফিরে যাচ্ছি, এটা হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে ফিরে যাচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে ফিরে যাচ্ছি। তারপর আছে রাফ প্লাস্টিক, এই যে এরকম রাফ প্লাস্টিক করতে পারেন। তারপরে এখান থেকে ফিল্টার থেকে আমরা আমাদের আরেকটা ইয়ে আছে। আচ্ছা, এগুলো আমি আর দেখাবো না, কারণ আপনারা দেখে নেবেন। তারপর আমি কিছু আরেকটা ইফেক্ট দেখাই, যেটা হচ্ছে আর্টিস্টের পরে হচ্ছে আমাদের ব্রাশ হচ্ছে এই যে একটা হচ্ছে ব্রাশ। হ্যাঁ, এই যে ব্রাশটা, ব্রাশের কালারটা
ইফেক্টটা। তারপর হচ্ছে এখানে জেনুইন ব্রাশ, হ্যাঁ জেনুইন ব্রাশটা আছে এখানে, আপনি জেনুইন ব্রাশের কাজগুলো দেখতে পারতেছেন। তারপরে ইফেক্ট করে আপনি যেহেতু এখানে আছে, তারপরে হচ্ছে এখান থেকে ব্লার থেকে এখানে স্লাম বার্ন, এই যে এরকমভাবে থাকতে পারে, আপনাকে বাড়াইতে পারেন কমাইতে পারেন, হ্যাঁ বাড়া দিয়ে ওকে করে দিবেন, আস্তে করে দেখেন, এই দেখেন তো অনেকগুলো ইফেক্ট কিন্তু এখানে হয়ে গেছে। তাহলে এই ইফেক্টগুলো আপনারা দেখবেন অনেকগুলো ডিজাইন, হ্যাঁ এখান থেকে আমাদের স্মার্ট মোশন হলো ব্লার মোর, মানে আরো ক্লিয়ার, মানে এটা কোনটা হচ্ছে, এগুলো হচ্ছে ক্লিয়ার, যে স্কিনটাকে আরো ক্লিন করা, স্মুথ করা, এরকম স্কিন করার জন্য হচ্ছে আমাদের এই ইফেক্টগুলো প্রয়োজন হয়। তারপরে হচ্ছে এখানে ব্রাশ স্ট্রোক, যেটা আমরা জানি যে বিভিন্ন ধরনের স্ট্রোক কাজ থাকে, ঠিক আছে, যে স্ট্রোক মানে সাইড এফেক্টে অনেকগুলো ইফেক্ট দিতে হয়, ইফেক্টগুলো দিয়ে আপনার কাজটা করতে পারবেন। তারপরে এখান থেকে আমাদের আমি ইনসাইড স্ট্রোক, আউটসাইড স্ট্রোক এগুলো দিতে পারবো, হ্যাঁ এখান থেকে আমরা যে স্প্যাট স্ট্রোক কিছু আমরা দিতে পারবো। হ্যাঁ আপনারা এই যে অনেকগুলো ইফেক্ট কিন্তু আপনারা ট্রাই করবেন, ট্রাই করলে কি হবে, আপনারা বেশি বেশি যখন ট্রাই করবেন, এখানে আছে ড্র্যাগস্টোর, হ্যাঁ ডিস্ট্রয়েড, এবং অনেকগুলো জিনিস, এই যে এটা চমৎকার একটা ডিজাইন এখানে, হ্যাঁ চমৎকার, মানে ইফেক্ট, মানে এই যে আঁকা বাঁকা করে আপনাদের এখানে, এখানে একদম কি আছে, একদম সহজ, সহজভাবে কি এই মনে করেন ওনার এই যে আমার যে এই ইয়েটা, এই যে এটা কি আছে একদম সোজা, আপনি চাইলে এটাকে আঁকা বাঁকা হিসাবে কিন্তু করতে, এফেক্টটা দিতে পারেন। অনেকে আমরা খুঁজি এই যে মানে রেম্পলে, মানে ব্রাশে জিগজ্যাগ, এই যে জিগজ্যাগ যদি করতে চান এরকম ভাবে জিগজ্যাগ ভাবে করতে পারবেন, জিগজ্যাগ ভাবে আপনি করতে পারবেন। আমি আরেকটা জিনিস আপনাকে দেখাই, জিগজ্যাগটা, সাপোজ আমি একটা ইমেজ নিয়ে আসলাম, এখান থেকে আমি এটা কালারটা করলাম, এখন এটাকে যদি আমি জিগজ্যাগ কালার করতে চাই, সেটা আমরা এখান থেকে এটা থেকে কি করতে পারবো, আচ্ছা এটা দেখাচ্ছিলাম, এটাতেই দেখাই জিগজ্যাগ, হ্যাঁ আপনি ইফেক্ট দেখেন, এই যে জাস্ট আমি এখান থেকে একটা ইমেজ আমি নিয়ে নিলাম, আপনি এইটাকে আমরা যদি জিগজ্যাগ করতে চাই ফিল্টার মেনু থেকে, এখানে স্টার্ট থেকে আপনারা প্রথম হচ্ছে এটা দিয়ে আমরা ইফেক্ট করতে পারি। আপনারা একটু দেখেন, এটাকে ব্রাইটনেস বাড়ানো, ক্লিয়ার অ্যামাউন্ট, তারপর হচ্ছে গ্লো অ্যামাউন্ট, কীভাবে গ্লোটা বাড়ানো যায় সেটা আমরা এখান থেকে বাড়াতে পারি, কমাতে পারি, হ্যাঁ এটা একটা ইফেক্ট। তারপর হচ্ছে আপনারা এখান থেকে ফিল্টার থেকে আমরা ডিসপ্লেস, মানে ডিসপ্লে যেটা হচ্ছে আমরা ক্লিয়ার হওয়া, এটা আমরা করতে পারবো, ডিসপ্লেস হচ্ছে এখানে। তারপর হচ্ছে গ্লাস, হ্যাঁ গ্লাসের মতন করে ইফেক্ট দিতে পারবো আমরা, গ্লাসের মতন। তারপর হচ্ছে ইফেক্ট থেকে আমরা একটা কাজ দিতে পারি এখানে, ও ও ওশেন, মানে এটা হচ্ছে আমাদের ওই যে আকজাক হবে এবং সাগরের মতন, হ্যাঁ সাগরের যেটা, এটা দিতে পারবো। তারপরে এখান থেকে আরও আছে আমাদের এই যে পেন্স, এগুলো আছে রোলার্স, রিপ্লে, এগুলো দিতে পারেন। আমি একটা জিগজ্যাগটা দেখাচ্ছি আপনাকে, জিগজ্যাগ, এই যে এখানে আপনি এটাকে চাইলে আজকে দিতে পারেন, আরও ভালোভাবে গড়ে দিতে পারেন ওয়েবিং করে। এগুলো বিভিন্ন ইফেক্ট আপনি যখন ডিজাইন করবে, এই ডিজাইনে বিভিন্ন ইফেক্টগুলো চলে আসবে, হ্যাঁ জিপটা করতে বাঁকা বোকা। ওকে, তারপর হচ্ছে কি আমাদের এখান থেকে আরেকটু কিছু কাজ আছে, যেটা হচ্ছে ওয়েব ট্রায়ালটা অনেক চমৎকার, এই যে এরকমভাবে আপনি চাইলে এটাকে কয়েকবার রাউন্ড করে দিতে পারবেন, এই যে ইফেক্ট করে দিলেন, ঠিক আছে। আপনি যে কোনো ইমেজকে এইভাবে আপনি ইফেক্ট করতে পারবেন, কোত্থেকে আমাদের স্ট্রেট থেকে আমাদের এই যে এখানে ট্রায়াল দিতে পারেন, রিপেল দিতে পারেন, এগুলো আপনি ট্রাই করবেন, ট্রাই করে কাজটা করতে পারবেন। তারপর হচ্ছে নয়েজ, নয়েজেরও কিন্তু অনেকগুলো কাজ আছে এখানে, নয়েজগুলো অনেকগুলো কাজ আছে, এটা আমরা এইভাবে এইভাবে চাইলে আমরা নয়েজটাকে আস্তে আস্তে করতে পারবো, এই যে একদম হালকাভাবে একটু ইয়ে করে দিতে পারবো, অনেকগুলো ইফেক্ট। আপনি এই কাজগুলো যখন আপনি করবেন, আপনি অনেকগুলো কাজ কিন্তু আপনি এখানে একটা ইমেজ যখন ওপেন করবেন, ওপেন করার পরে কিন্তু এই ডেস্কটপ ফিল্টারের যে অপশনগুলো, এগুলো অটোমেটিক কিন্তু চালু হয়ে যাবে। যখন আপনি চালু হয়ে যাবে, তখনই কিন্তু আপনি সহজে কিন্তু এই কাজগুলো বুঝতে পারবেন। আমি আবার একটু দেখাই আপনাদেরকে, এখানে আমরা নয়েজটা দেখাচ্ছি, এরপর পিক্সেল দেখালাম, এখানে অনেকগুলো আছে, আপনি সবগুলো ইমেজ কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে, দেখছেন এখানে সবগুলো ইমেজ আমাদেরকে দেখাচ্ছে, যে সবগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি চাইলে এটাকে, এগুলো সবগুলো ইফেক্টের কাছে, যে এটাকে ইফেক্ট হয়ে গেল।
তারপর এখান থেকে আছে এই যে মস্ট্রির মতন, এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আপনি চাইলে এটাকে একটু বাড়ায় দিতে পারেন। হ্যাঁ, যেরকম ভাবে যদি অনেকে বলতে চান যে ইফেক্ট তৈরি করা, যে আমি এটা দিয়ে একটা ইফেক্ট ডিজাইন তৈরি করব, বাস এটাই যে একটা ইফেক্ট হয়ে গেল। আপনারা এগুলো কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন, ঠিক আছে। অনেকগুলো কালার আছে এখানে দেখবেন। তারপর হচ্ছে রেন্ডার, এখান থেকে 3D ট্রান্সফরমেশন যেটাকে বলা হয়, অনেকগুলো 3Dর কাজ এখানে আছে। এই যে ইফেক্ট কীভাবে করতে হয় এগুলো দিয়ে ওকে করে দেবেন, দেখলাম বিভিন্ন 3D কাজ কিন্তু এখানে হয়ে যাবে। এখানে আস্তে আস্তে আপনাদের আসবে। তারপর হচ্ছে আমাদের এখানে স্টাইল, টেক্সট, মানে ট্র্যাক্সের, মানে বিভিন্ন ধরনের লেখার টেক্সটের বিভিন্ন কাজ আছে এখানে টাইলসের মতন। হ্যাঁ, এই যে টাইলসের মতন কিছু কাজ হয়ে গেল। তারপরে এখানে আমাদের আরও কি ইফেক্ট, যেটা হচ্ছে এটা তো টাইলসে বললাম, এখানে বিভিন্ন ধরনের টাইলসের আছে, মোজাইক, এই যে মোজাইক টাইলসের মতন। মোজাইক টাইলস কীভাবে করতে হয় সেটার ব্যাপারে এখানে আমাদের ইফেক্ট করা আছে, এই যে মোজাইক টাইলস। তার মানে এখানে ফিল্টারে আপনি এই যে ভিডিও কিছু কাজ আছে, আদার্স অনেকগুলো কাজ ছিল, এগুলো দরকার নেই আপনার। এগুলো আপাতত এই যে এমবেড ওয়াটারমার্ক, এটা হচ্ছে ওয়াটারমার্ক। হ্যাঁ, কীভাবে আপনি ওয়াটারমার্ক করবেন, এটা এমবেড করা। এমবেডটা আমি অন্য ক্লাসে দেখাবো, কারণ এমবেডটা হয়তো অনেকগুলো কাজ আছে এমবেড। হ্যাঁ, এমবেড হচ্ছে আপনি এমবেড রিড ওয়াটারমার্ক, এটা হচ্ছে কি আপনি যখন ওয়েবসাইটে আপনি একটা ইমেজ দিবেন তখন এই এমবেড কোডটা লাগবে। হ্যাঁ, এটা ওয়েবসাইটের কাজ। তারপর হচ্ছে স্টাইলগুলো অনেকগুলো ডিজাইন লেখা আছে। অ্যাম্বুশ, আপনি যে লেখাকে অ্যাম্বুশ করা। আমরা এখান থেকে আমরা যদি একটা লেখা নিয়ে আসি, আমি আগে দেখাই, যেহেতু স্টাইল, আমি এখানে একটা ইমেজ লিখি, লেখার পরে আমি দেখি কি করা যায়। এখানে মনে করেন আমি ইংলিশে একটু লিখি, মনে করেন জাস্ট এটাকে আমরা কি করলাম, লিখলাম। লেখার পর দেখি এটাকে আমরা কোনো ইফেক্ট দিতে পারি কিনা। এখান থেকে ফিল্টার মেনু থেকে, না হবে না, আচ্ছা আমরা আগে করি। ফিল্টার মেনু থেকে আমরা ইফেক্টে এখানে স্টাইলে ক্লিক করে আমরা যদি অ্যাম্বুশ করি, ইয়েস করি, তাহলে এখানে আমাদেরকে অ্যাম্বুশটা দেখাবে বিভিন্ন ধরনের কালার। এই যে এটা কিন্তু অ্যাম্বুশ হয়ে গেছে, বুঝছেন, ইমেজটা কিন্তু অ্যাম্বুশ হয়ে গেছে। এই যে আমাদের অ্যাম্বুশ কিন্তু হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা মানে পুরা এটা হচ্ছে পুরা লেখাটাকে হচ্ছে আমাদের টাইটেলটা আমরা করতে পারি। এই যে গ্যাপিং হয়ে গেছে। যাক, এখানে আপনি এই ইফেক্টগুলো দিয়ে আপনি চমৎকারভাবে, আমরা অনেকগুলো কাজ এখানে আপনার সবগুলো দেখবেন, কারণ সবগুলো আসলে দেখলে আপনার বিরক্ত মনে করবেন, আপনার নিজেরাই প্রেস করবেন। আর্ন শেপ, রেন্ডার এখানে আছে, পিক্সেল, এগুলো আস্তে আস্তে ট্রাই করবেন। যখন আসাই করবেন তারপরে মোটামুটিভাবে এগুলো আপনারা আর অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবেন, কারণ এখানে ট্রাই করলে এখানে আমাদের বিশেষ হচ্ছে আমাদের ডেস্কটয়, নয়েজ, ব্রাশ, আর্টিস্ট, এগুলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে লাগবে। এখান থেকে একটা প্যাটার্ন মেকার, লিকুরিফাই, এগুলো আমাদের কাজে লাগবে। তারপরে এখানে টেক্সটের তো কিছু কাজ আছে আমাদের, যেহেতু টাইলসের বিভিন্ন স্টাইল করতে হয়, হ্যাঁ, বা টাইলসেরও কাজ করতে হয়। যেমন আমি এটাকে করে এই যে গ্লাসের মতন যদি করি, তাহলে এটা কিন্তু এরকমভাবে লেখাগুলো আমরা করে ফেলবো। হ্যাঁ, আপনার আমি লেখাগুলোকে দেখাই, এরকমভাবে কিন্তু হয়ে গেছে অলরেডি। এই দুইটা কালার মিলে আমাদের এই লেখাটা কিন্তু টাইলস মতন হয়ে গেছে। দেখেন, এই যে দেখছেন, এই লেখাটা কিন্তু টাইলস হয়ে গেছে। কোত্থেকে, আমরা এই যে এখানে দুইটা কালার আমরা যদি চুজ করি, আমরা সাপোজ এখানে লাল সবুজ দিই, তাহলে এই ইমেজটা কিন্তু আমার লাল সবুজের উপরে কি হবে, কাজ হয়ে যাবে লাল সবুজ। তাহলে লাল সবুজ দিলাম এখান থেকে, তাহলে কি করলাম, এই লাল সবুজে ক্লিক করে আমরা যদি এখানে টাইলসে চলে যাই, এখান থেকে আপনারা মনে করেন এইটা দিলাম, এটাতে এরকমভাবে একটা কাজ হবে। দেখেন এখন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন, ইফেক্ট হয়ে গেছে। তার মানে এগুলো আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। যখন প্র্যাকটিস করবেন তখনই কিন্তু আপনি এই ইফেক্টগুলো অনেক সহজে কাজ করতে পারবেন। আমি আরও কিছু দেখাই আপনাদেরকে। এখান থেকে যদি আমরা শেপে যাই, এখান থেকে এই যে এখানে লেখা আছে শেপ, এটা কেমন, ফিল্টার মেনু থেকে সব মোর, মানে আপনি ইফেক্ট দেখেন, ইফেক্ট আগে একটা ইফেক্ট ছিল, এখন একটা ইফেক্ট ছিল, আপনার খুব সূক্ষ্মভাবে কিন্তু দেখতে হবে এগুলো। আপনি দেখবেন যে অনেকগুলো সূক্ষ্মভাবে কাজ কিন্তু হচ্ছে। তারপর এখান থেকে স্টেজ আমরা যে বাস্ট রিলিফ এরকমভাবে আমরা চাইলে কমা দিতে পারি, বাস্ট, ওকে দেন। তারপরে ফিল্টার ইফেক্ট থেকে আমাদের অনেকগুলো স্টাইল আছে, এখানে অনেক কিছু আছে। ফটোগ্রাফি, যেরকমভাবে ফটোগ্রাফি করে দিতে পারেন।
তারপরে নরমালি আছে এখানে আমাদের এখান থেকে পালা আমরা বলি না যে পালা কি প্লাস্টার করা, হ্যাঁ প্লাস্টারের মতন করে ইফেক্ট হয়ে যাবে। কালারগুলো হয়ে যাবে এখান থেকে। তারপর এখানে রয়েছে আরো আমাদের এই যে ওয়াটার পেপার, হ্যাঁ এই যে ওয়াটার পেপারের মতন ওই যে সাইডে দিয়ে আমরা বিভিন্ন ধরনের ফিল্টারের মতন ইফেক্ট করে আমরা ইফেক্টটা দিতে পারি। তার মানে আপনি এখানে সবগুলো যদি আপনি বাসায় বসে প্র্যাকটিস করেন তাহলে আপনি নিজে নিজেই কিন্তু বুঝতে পারবেন আসলে কোনটা কি কাজ করে, যে গ্রাফিক্সের একটা ইফেক্ট হয়ে গেল। আশা করি আপনারা আজকে এই ফিল্ড টাইমের থেকে আপনারা মোটামুটি আর্টের অনেকগুলো বিষয়, গ্রাফিক্সের আমাদের এই কাজের অনেকগুলো জিনিস কিন্তু আপনারা এখান থেকে ইফেক্ট, অনেক মজার মজার ইফেক্ট কিন্তু আছে। আপনারা যখন এগুলো প্র্যাকটিস করবেন তখন আপনি প্রত্যেকটা আর্টিস্ট থেকে শুরু করে প্রত্যেকটা প্র্যাকটিস আপনি ট্রাই করবেন। তবে একটা জিনিস আপনাদেরকে বলি, একবারে সব কিছু নিতে যাবেন না, সবগুলো একবারে শিখে ফেলবো সেটা করবেন। আপনি যতটুকু দেখছেন ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকেন, এবং আপনি যখন প্র্যাকটিস করবেন কাজ করবেন এই কাজের কারণে আস্তে আস্তে ওই বাকি অংশগুলো কিন্তু আপনার অটো চলে আসবে। কিন্তু একবার সব বুঝতে গেলে কি হবে, আপনি আসল জিনিসগুলো ভুলে যাবেন। তো ঠিক আছে, আজকে আমাদের ফিল্ড টেবিলটা শেষ হয়ে গেল। আমি নেক্সট ক্লাসে ভিউ নিয়ে কথা বলবো, এবং আগামী ক্লাসে আশা করি ভিউ এবং উইন্ডো দেখি সিঙ্গেল সিঙ্গেল দেওয়া যায় কিনা। দেওয়ার পরে আমরা কিছু প্রজেক্ট নিই, যেমন প্রজেক্ট বলতে ভিজিটিং কার্ড তৈরি করা, পোস্টার করা, ফেস্টুন করা, ব্যানার করা, এরকম কিছু কাজ আমি আপনাদেরকে ডেমো দেখাবো। তো ঠিক আছে, এরপরে আমরা আস্তে আস্তে চলে যাব কোথায়, এখানে যত এই মানে ফটোশপ দিয়ে যেই কাজগুলো করা যায় সেই কাজগুলো কিছু ডেমো দিব, তারপর আবার ইলাস্ট্রেটরে চলে যাব। হ্যাঁ, আশা করি আপনারা ধৈর্য সহকারে আপনারা কাজ করবেন, এবং এই প্রত্যেকটা দেখেন আমরা কিন্তু অনেক কাজ, এখানে যে কাজগুলো দেখানো হয়েছে প্রচুর কাজ, এখানে সবগুলো প্র্যাকটিস করতে অনেক সময় লাগে যাবে। আপনারা মনে করছেন সবকিছু পারেন, কিন্তু একটা কাজ করতে গেলে দেখবেন যে অনেক সমস্যা। এই জন্য বললাম আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, একই জায়গায় বারবার প্র্যাকটিস করবেন, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি। নেক্সট ক্লাস দেখার জন্য আপনাদেরকে আর আমার আরেকটা কথা বলি, আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি যে ফেসবুক গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপে এই হবে ইউটিউব চ্যানেলটা, এবং সবগুলোতে আপনারা জয়েন থাকবেন। জয়েন যদি না থাকেন তাহলে এটা কিন্তু ওইভাবে কাজটা হচ্ছে না, কারণ আপনারা যখনই আপডেটগুলো দিব সেই আপডেটগুলো আপনার কাজ হবে না। ঠিক আছে, তাহলে সকলকে ধন্যবাদ। আমি এখানেই আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।